ছোটবেলায় মোল্লা হুজুর এদেরকে দেখলে সম্মান দিতাম, ভয়ে সরে যেতাম কই, বাট যত বড় তত দিয়ে বাংলাদেশে কিছু কাঠ মোল্লা আছে, এরা মুনাফেকের তো খারাপ। এর মধ্যে নাম্বার 1 শীর্ষে আছে মিজানুর রহমান আজহারী ওরফে কুত্তা মিজান। এর আগে আওয়ামী লীগের লোকজন মাথা তুলি রাখতো, মিজানুর রহমান আজহারীর বেলায় কোনো দলমত নাই, হেতেও আওয়ামী লীগের মানে তেল মারতো, বঙ্গবন্ধুরে তেল মারতো, অনগা হাতের দিয়ে হাতে জামাত করে, মানে এত লুঙ্গির নিচে আসিল। এতের আগের ভিডিও গুলা দেখেন, অনগা হাতের মুভমেন্ট দেখেন, অন শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে গেছে কই, আগে শেখ হাসিনা হাতের হজরত আসিল। লুক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কি শুধু আওয়ামী লীগের নেতা, শুধু বিএনপির নেতা, শুধু জামাত ইসলামের নেতা, জাতীয় পার্টির নেতা, শুধু জাসদের নেতা? উনি এই বাংলাদেশের 17 কোটি মানুষের নেতা। আরেক বাটপাড়ার বাচ্চা হইলো আমির হামজা। এই বাটপার বলে অনগা জামাতের এমপি প্রার্থী হয়েছে। এই সুদানির ফুয়া একবার ওয়াজের মধ্যে এতে কয়, শেখ হাসিনা যত উন্নয়নমূলক কাম করে এগুলাতে যদি কেউ সমর্থন না দেয়, সাপোর্ট না দেয়, বাস্তবায়নে সহযোগিতা না করে, হেতে জাহান্নামী। কে কইছে? কোরআন কইছে। মানে কত বড় বেদাত কথাবার্তা। শেখ হাসিনা এই ধরনের কথা কইছে না, এই ধরনের কথা কোরআনের মধ্যে লেখা আছে। এই সুদানির ফুয়ারা অনগা শেখ হাসিনার স্বৈরাচারী। লুক এট ইট। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। ফতোয়া আমি দেইনি, কোরআন শরীফ। বাট পারলেও মুফতি কাজী ইব্রাহিম এতে একবার কোভিডের ওষুধ আবিষ্কার করে, একবার আল্লাহ হাতে স্বপ্নে, একবার নবীজি হাতে স্বপ্নে। বাট এরা যে ইসলাম ধর্মের কতটুকু মানে নিকৃষ্ট ভাবে মানুষের কাছে প্রেজেন্ট করে আমরা দেখেন। মানে এদের ভিতরে মনে বিন্দু মাত্র ইসলামের আলেম নাই। এরা আলেম হয়েছে কেমনে, আই হ্যাভ নো আইডিয়া। আমরা দেখেন হাতে বঙ্গবন্ধুর হলে কয়, বঙ্গবন্ধু ইনশাআল্লাহ কইছে, এটা হাতে শেখ হাসিনারে ভালোবাসে। লুক, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, আপনাকে ভালোবাসি, আপনার পিতাকে ভালোবেসেছি শুধু স্বাধীনতার জন্য। আপনার পিতা একবার এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ বলেছিলেন। এই সেম বাটপার কাজী ইব্রাহিম হাতে কয় ডক্টর ইউনুচ্ছা নবী রূপে আইছে, নবুয়ত লই আইছে। মানে এগুলো কোনো কথা? এগুলো কত সাংঘর্ষিক কথাবার্তা ইসলাম ধর্ম লই। এই মোল্লাগো বিরুদ্ধে কেউ স্টেপ লয় না, মৌলবীরা মাডা নামে নয় মোল্লাগো বিরুদ্ধে। কত মানে কি কথা এগুলা, এগুলো বেদাত ন? আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। নবী যেমন চুজ করে। রফিকুল্লাহ আফসারি না কি সুদানির ফোয়া লক্ষ্মীপুরের এত না হুরা ভিডিও হয় না, এত ভিডিও হইলে আর আড়াই দিয়েন। এত শেখ হাসিনার হলো ফেসবুকে পোস্ট করে, তারপর শেখ হাসিনার ভিডিও দেয়া, হেঁটে এটা হেতের ওয়াজের মধ্যে দেয়া। আর তো এই হইলো বাংলাদেশের মোল্লাগাঁও পরিস্থিতি আর কি। এগুলো মানুষের শান্তির দাবাত দিব কি, ইসলাম ধর্মের দাবাত দিব কি? এইগুলো দেখলেই মানুষ মুখিরে লইব। এগুলো ব্যাগ মেলে বয়কট করেন। এগুলো হলো বাটপার। ইগুনে মানে যাওয়ার সময় যে ক্ষমতাটা ক্ষমতা লোভী হুজুরেরা কি করবো, শান্তির দাবাত দিব, মানুষের হেদায়তের পথে আনবো। বাট ইগুনের দেখলে মানুষ আরো মানে বেদায়তের পথে চলে যাবো। প্রধানমন্ত্রীর সুনাম করেন, ফেসবুকে আপনি যদি সারি দেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো